বিশ্বাস করুন, এটা একটা গরম মশলা না, এটা একটা ম্যাজিক মশলা। কারণ যখনই আপনারা এই মশলা দিয়ে গরুর মাংস রান্না করবেন, তখনই মাংসের কালার, ঘ্রাণ, স্বাদ সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুরভি কুকিং হাউস। আমরা অনেকেই সঠিক পরিমাণটা না জানার কারণে গরম মশলা বানাতে ভয় পাই। তাই তো আজকে একদম পারফেক্ট মেজারমেন্ট সহ শাহি একটা গরম মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসছে কোরবানির ঈদে আপনাদের অনেক কাজে আসবে। আজকে সবগুলো মশলা আমি মেপে ব্যবহার করব, এতে করে মশলাটা একদম পারফেক্ট হবে, মেজারমেন্টগুলো সব সঠিক হবে। আজকের এই মশলাগুলো মাপার জন্য আমি এখানে একটা কিচেন স্কেল নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 40 গ্রাম আস্ত ধনিয়া। এরপর এখানে নিয়ে নিব 40 গ্রাম নর্মাল জিরা, আর এরপর নিয়ে নিব মিষ্টি জিরা বা মৌরি, আর এটা আমি 30 গ্রাম নিয়েছি। তারপর এখানে আমি লবঙ্গ নিয়ে নিব, আর লবঙ্গ আমি এখানে 10 গ্রাম নিয়েছি। কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি 10 গ্রাম। ঠিক একইভাবে আমি সাদা গোলমরিচটাও 10 গ্রাম নিয়ে নেব। কালো আর সাদা মিলিয়ে 20 গ্রাম নিয়েছি। ছোট এলাচ বা সবুজ এলাচ নিচ্ছি 10 গ্রাম। বড় এলাচ বা কালো এলাচ সেটা নিচ্ছি 10 গ্রাম। শাহি জিরা নিয়ে নেব 10 গ্রামের মতো। যেহেতু শাহি গরম মশলা, তাই এখানে শাহি জিরা অবশ্যই ব্যবহার করতে হবে। খোসা ছাড়ানো 2টা জয়ফল নিয়ে নিয়েছি, আর এগুলো প্রায় 9 গ্রামের মতো হয়েছে। জয়ত্রী নিয়ে নেব 5 গ্রামের মতো। এরপর স্টার অ্যানিস নিয়ে নেব। স্টার অ্যানিস নিয়েছি 6 গ্রামের মতো। দারুচিনি নিয়ে নিচ্ছি প্রায় 15 গ্রামের মতো। একটা জিনিস খেয়াল করুন, এই দারুচিনিগুলো কিন্তু অন্যরকম, আর এই দারুচিনিগুলোর ফ্লেভারও কম থাকে। আপনি যদি বাংলাদেশি দারুচিনিগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে 10 গ্রাম দিলেই হয়ে যাবে। শুকনা মরিচ দিয়ে দিব প্রায় 6 গ্রামের মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 6 গ্রামের মতো পোস্তদানা। পোস্তদানাগুলো কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দোকানে গিয়ে বললেই কিন্তু পোস্তদানা দিয়ে দিবে। এরপর দিয়ে দিচ্ছি 4 গ্রামের মতো তেজপাতা। এখানে 10টা তেজপাতা রয়েছে। তেজপাতাগুলো আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি, এতে করে ভাজতে সুবিধা হবে। আর এই তেজপাতাগুলো একটু মুচমুচে হবে তাড়াতাড়ি। সবগুলো মশলাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে শাহি গরম মশলা তৈরি করার উপকরণ। এখন এই মশলাগুলোকে আমি একটু টেলে নেব হালকা করে। 1-2 মিনিটের মতো এই মশলাগুলোকে একটু ভেজে নেব। একদম লো হিটে আমি এই মশলাগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। আর এই মশলা যদি পুড়ে যায়, তাহলে কিন্তু মশলার স্বাদ এবং কালার দুটোই নষ্ট হয়ে যাবে। 2 মিনিটের জন্য ভেজে এগুলোকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে গিয়েছে, তখন একটা গ্রাইন্ডার জগে নিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এই হচ্ছে শাহি গরম মশলার ফাইনাল লুক। আর এই গরম মশলা দিয়ে যে শুধু গরুর মাংস রান্না করতে পারবেন এমন কিন্তু না, আপনি যে কোনো মাংসতেই কিন্তু এই গরম মশলাটা দিতে পারেন। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এই মশলাটাকে একটা কাচের জারে 1 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।